নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেগুন তো আমরা সবাই খাই, মোটামুটি যাদের অ্যালার্জি থাকে না। তো বেগুন দিয়ে আমরা ভাজা খেয়েছি বেগুনের পকোড়া, বড়া, বেগুন পাতুরি, অনেক কিছুই খেয়েছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এই টাটকা শীতের বেগুন দিয়ে, সেটা হলো বেগুন ভাপা। আর এর জন্য আমার লাগছে দুটো বেগুন, যেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটা শিলনোড়া নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, একটু সর্ষে আর একটু পোস্ত আর একটু পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এই জায়গায় সাদা তিলের জায়গায় চাল মগজও দিতে পারেন। সমস্তটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা আপনি মিক্সিতেও বেটে নিতে পারেন। কথা বলতে বলতে বাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা স্টিলের টিফিন কারি নিয়ে তাতে আগে বেটে রাখা শিলনোড়ার মশলাটা দিয়ে দিলাম কিছুটা টক দইটা দেওয়ার কারণ হলো হজমটা যাতে ভালো হয়, আর এটা আপনি ইচ্ছে হলে নাও দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সর্ষের তেল। সমস্তটা দিয়ে টিফিন কারির বাটির মধ্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। মশলা তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি বেগুনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা অন্য কোনো সবজি দিয়ে এইভাবেই ভাপা করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মশলার বাটি ধোয়া জল, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ভাপা হবে আর সর্ষের তেল হবে না তা তো আর হয় না, তাই সর্ষের তেলের পরিমাণটা এখানে বেশিয়ে দিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে টিফিন কারিটা দিয়ে দিলাম, যাতে এটা উপরে ভেসে থাকে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম হতে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, সিটি পড়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। 10 মিনিটও হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন, প্রেশার কুকারটা খোলা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বেগুন ভাপা। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন খেতে হয়েছে। এটা জাস্ট অসাম হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে যেন একদম জমে ক্ষীর। এইরকমই সমস্ত রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর অনেক ফলো করবেন, আর অনেক উৎসাহ যোগাবেন, আর আমাদের রান্নাগুলো ট্রাই করে দেখতে কিন্তু ভুল